Hello everyone, welcome back to my YouTube channel. Please like and subscribe my YouTube channel. গল্পের শুরুতে ডিউক ক্যাস্টেলকে আমরা আলিনার সামনে একদম সামনাসামনি দাঁড়িয়ে থাকতে দেখে আলিনা কিছুটা হকচকিয়ে যায়। এ কি হচ্ছে? হঠাৎ করে ক্যাস্টেল অন্যদিকে ফিরে যায়। দেন আলিনা একটু স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। সে বলে, অবশ্যই অবশ্যই ডিউক কখনোই একজন ভূতকে দেখতে পাবে না, আর আমি এখন ভূত, আর আমাকে সে কখনোই দেখতে পাবে না। আমাদেরকে দেখানো হয় ডিউক কাস্টিয়াল তার চুল মুছতে মুছতে তার বেডের দিকে এগিয়ে যায়, আর সে কখনোই ভূত দেখতে পাবে না এটা সে শিওর হয়ে যায়। প্রিন্সেস আলিনার কথা বলছি, কনফিউজড হয় না। দেন ডিউক তার বিছানায় শুয়ে পড়ে। আলিনা একদম ডিউকের সামনে বিছানার সামনে দাঁড়িয়ে থাকে। সে বলে, কিছুক্ষণ ডিউককে ভয় দেখানো যাক। আসলে কি সে আমাকে দেখতে পাচ্ছে না, নাকি সে অভিনয় করছে সে আমাকে দেখতে পাচ্ছে? এটা একটু যাচাই করার দরকার। আগে আমি ডিউক কাস্টিয়ালকে অনেক বেশি রেসপেক্ট করতাম, কিন্তু এখন যে শুয়ে আছে সে আমার খুনি। তাকে দেখলেই আমার রাগ উঠে যাচ্ছে। ইভেন যখন আমার বাবা এবং কাউন্ট এবং অন্যান্য নভেলরা সবসময় তাকে হুমকি মনে করতো, তারা সবাইকে থ্রেট হিসেবে নিত যে জনগণ তাকে কত বেশি ভালোবাসছে, কিন্তু আমি কখনোই এইসব ভাবিনি। আমি সবসময় ভেবেছি যে তারা তার বিষয়ে ভুল ভাবছে। সে সবসময় আমাদের রাজ্যকে সুরক্ষিত সুরক্ষিত করছে, সুরক্ষা প্রদান করছে। তাকে কখনোই ভুল ভাবা উচিত নয়। আমার মনে তার জন্য রেসপেক্ট ছিল, অনেক বেশি রেসপেক্ট। আমি সবসময় তাকে এই নজরে দেখতাম যে সে আমাদের দেশের জন্য কত পরিমাণে পরিশ্রম করছে, আর আমার চোখেও সে একজন সত্যিকারের হিরো ছিল। আমি একদিন হঠাৎ করে আমার বাবা আর তার মন্ত্রীর কথা শুনে ফেলি। তারা ডিসকাস করছিল যে ডিউক ক্যাস্টিয়াল সবসময় তাদের কাছে থ্রেটের মতোই থাকবে, কারণ সে জনগণের অনেক জনপ্রিয় একজন এবং গোটা কিংডমকে সুরক্ষা প্রদান করছে। এখন একমাত্র এই হুমকি শুধু আমরাই বুঝতে পারছি। হঠাৎ করে যদি সে আমার থ্রোনে নিজের হক জমায় তখন কি হবে? দেন সে তার মন্ত্রী বলে, তাহলে আমরা ভাবছি যে প্রিন্সেসের সাথে থেকে বিয়ে দেওয়ার জন্য। দেন আর এই কথাবার্তা শুনে প্রিন্সেস আলিনা খুব খুশি হয়। সে বলে, আমার তখনও আপনার প্রতি, ডিউক ক্যাস্টিয়ালের প্রতি কখনোই তার রেসপেক্ট কমেনি, বরঞ্চ সে অনেক স্বপ্ন দেখেছিল এবং ভেবেছিল যে সব কিছু ঠিক হয়ে যাবে। এমন হিরোর এমন দেশ নায়কের ওয়াইফ হওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমার স্বপ্ন দুর্বিষহ হয়ে গেল যখন আমাকে খুন করা হলো। আর এই খুন ডিউক আপনিই করলেন। আপনি এখন আমাকে বলুন যে আপনি আমার সাথে কেন এরকম করেছিলেন। আমাকে যদি বিয়েই না করবেন তাহলে কেন আমাকে ইগনোর করলেন না অন্যান্য ম্যারেজ প্রপোজালের মতো? আমাকে কেন অ্যাকসেপ্ট করলেন আর আমার জীবনটা ধ্বংস করে দিলেন? এই বলতে বলতে রাগে ফুঁসতে থাকে আলিনা, আর তার হাতের মধ্যে একটা তলোয়ার আমরা দেখতে পাই, ছোট ছুরির মতো, তলোয়ার বলা যাবে না। দেন আলিনা তাচ্ছিল্য স্বরে বলে, এখন আর রেসপেক্ট করার তোমাকে কি দরকার? আর আমি যাই বলি না কেন তুমি তো সেটা শুনতে পাবে না। প্রশ্নই আসে না তোমাকে কিছু বলার। বলেই কোনো লাভ নেই, কারণ তুমি এটার কোনো উত্তর দিতে পারবে না। ডিউক, তুমি নিজেই তোমার মৃত্যুর জন্য দায়ী, এটার জন্য আমাকে দায়ী করো না। এই বলে ডিউককে ছুরি আঘাত করার জন্য সে প্রস্তুতি নিতে থাকে। আলিনা কিছু একটা ভেবে বলে, আমার মতে তো তুমি এখন মৃত্যুর শাস্তি পাবে, আমাকে অন্যায়ভাবে খুন করার শাস্তি। তুমি একটা সত্যিকারের ডেমন। এই বলে সে অনেক উপরেই ছুরি ওঠায় ডিউককে মারার জন্য। দেন হঠাৎ করে ডিউক চোখ খুলে ফেলে। আমরাও চমকে যাই যে আসলে কি ডিউক সবকিছু শুনতে পাচ্ছিল, দেখতে পাচ্ছিল। আলিনাও আমাদের সাথে সাথে চমকে যায়, সে কিছুটা ঘাবড়ে যায়। দেন ডিউক আবার নিজের চোখ বন্ধ করে ফেলে। এটা দেখে আরো পরিমাণের ঘাবড়ে যায় আলিনা। বলে, কি সে কি এখনই চোখ খুলেছিল? দেন সে অনেক কিউট ফেস বানিয়ে বলে, অনেক বেশি মানে চিল্লাতে থাকে যে এত পিসফুলি সে ঘুমাচ্ছে, আর আমি ভাবলাম যে সে চোখ খুলেছে। আদৌ কি সে দেখতে পাচ্ছে সব কিছু? আমি কি ঠিক ইমাজিন করলাম? ওয়েট, সে কি সব কিছু দেখতে পাচ্ছে? আচ্ছা থামো, আমি একটু তাকে পরীক্ষা করি যে আমি তাকে খুন করতে এসেছি এসব সব কিছু সে জানে। আমি প্রথমেই তার সাথে খেলতে চাই, সে আদৌ কি আমাকে দেখতে পাচ্ছে বা ভয় পাচ্ছে? ঠিক আছে, চলো তার সাথে একটু খেলা যাক। দেন সে ছুরি দিয়ে একটু তাকে গুতা মারে। দেন দেখে যে না, কিছুই হচ্ছে না। দেন আলিনা একটা হাসি দেয়। সে বলে যে ঠিক আছে, চলো তোমার সাথে একটু খেলা যাক। এরপরে আবার ডিউক চোখ খোলে, আবার তার চোখ বন্ধ করে। এই সব দেখে আলিনা আরও পরিমাণের রাগ হয়ে যায়। দেন সে ছুরি দিয়ে
সব মোমবাতির আলো নিভিয়ে দেয়। এটা দেখে ডিউক আবার চোখ খোলে, দেন আলিনা এটা নোটিস করে না। ফাইনালি আমি দেখতে পাবো এত দুঃসাহসী একজন ডিউক কিভাবে ভয়ে চিল্লাতে থাকে। তার এই কথা শুনে ডিউক কিছুক্ষণ চোখ খুলে তাকায়, দেন সে আহ, ওর আবার চোখ বন্ধ করে। এইটা দেখে আলিনার মাথা পুরো খারাপ হয়ে যায়। সে বলে এইসব কি হচ্ছে, আমার রাগ হয়ে যাচ্ছে, আমি একদম এটা নিতে পারছি না। দেন সে বলে যে সে আমাকে বললো না যে সে এগুলাতে ভয় পায় না। দেন সে আবার মানে রাগে ফুঁসতে ফুঁসতে একটা মোমবাতির ক্যান্ডেল সহ ফেলায় দেয়। দেন এটা পড়ে যাওয়ার শব্দে ডিউক এবার চোখ খুলে তাকায়। ডিউক চোখ খুলে তাকাতে আলিনা অনেক বেশি খুশি হয়। দেন ভাবে যে হয়তো বা ডিউক এবার মানে অনেক ভয় পাবে। ডিউক বিছানা থেকে উঠে সুন্দর করে শান্তশিষ্টভাবে উঠে, সে চিল্লাচিল্লি করে না বা কোনো ঘাবড়ায় না। সে সুন্দর করে যায়, দেখে যে একটা ক্যান্ডেল পড়ে আছে, ল্যাম্প, মোমবাতির ক্যান্ডেল পড়ে আছে, সরি ক্যান্ডেল স্ট্যান্ড পড়ে আছে। দেন সে ওটা সুন্দর করে হাঁটু গেড়ে উঠিয়ে দেন সেটা সুন্দর করে যেখানে ছিল সেই জায়গাতে রেখে দেয়। আবার হচ্ছে এই দেখে আলিনা তো আবার রাগে রাগে একদম ফুঁসতে থাকে। দেন আবার ডিউক তার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। দেন সে আবার ঘুমিয়ে যায়। এইগুলা দেখে আলিনা তো পুরো চিল্লাচিল্লি শুরু করে দেয়, এইগুলা কি হচ্ছে, সে কেন ভয় পাচ্ছে না, এগুলো বলে চিল্লাতে থাকে। দেন তার মাথা খারাপ হয়ে যায়। সে বলে সে এগুলোতে একদমই ভয় পাচ্ছে না। তার মাথার মধ্যে হাত দিয়ে থাকে, তারপর বলে যে ঠিক আছে, আমি আর এসব কিছুই করব না, ঠিক আছে, আমি এখন তাকে শেষ করে ফেলবো। আর আমার ভয় দেখানোর কোনো প্রশ্নই আসে না। যেখানে সে ভয় পায় না, তার জীবন এখানেই সমাপ্ত। আর তাকে আমি কোনো সুযোগ দেবো না। ফাইনালি আমি তাকে মেরে ফেলবো। সে আমাকে খুন করেছে, তার প্রতি আমি কোনো দয়া দেখাবো না। ওয়েল, আই হ্যাভ নো রিজন টু এনি মোর। দেন সে অনেক উপরে চাকুটা উঠায় একদম সে ডিউকের পেটে মানে আঘাত করার জন্য উদ্ধত হয়। দেন আবার আঘাত করার জন্য নিচে নামায়। দেন হঠাৎ করে সে একদম চমকে যায়, কারণ মানে সে ভাবতেও পারেনি এমন কিছু হবে, আমরাও ভাবতে পারিনি এমন কিছু হবে যে ও থামে যায়। সে বলে যে আসলে আমার তাকে মেরে ফেলা উচিত। দেন আবার সে মানে মারার জন্য সে হাত বাড়ায়। দেন আরেকটা অবাক করা জিনিস হয়, যেটা আমাদের ধারণার বাইরে ছিল, যেটা আমরা কখনোই হইতেছে ভাবতেও পারি নাই যে এরকম কিছু একটা হবে। হুট করে আমরা দেখি ডিউক চোখ খুলে ফেলেছে এবং আলিনার একদম হাত ধরে ফেলেছে। দেন বলে হ্যালো ডাচেস। দেন তো আলিনা পুরো শকড হয়ে যায়, আমরা শকড হয়ে যাই। আলিনাকে এখানে একদম মানুষ দেখা যাচ্ছিল। পরবর্তী পর্ব যে কী হবে আমি জানি না, বাট অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর হইতেছে এটা একটা অনগোয়িং মাঙ্গা। তো আগামী পর্ব যখন অথর রিলিজ করবে দেন আমি এক্সপ্লেন করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।